তাহলে আল্লাহ পাক বলেন পৃথিবীর আকর্ষণ মোহ তোমাদেরকে ভোলাই রাখলো যতক্ষণ না তোমরা কবরে না যাও, হাত্তা জুরতুমুল মাকান, যতক্ষণ পর্যন্ত তোমরা কবর জিয়ারত, জিয়ারত মানে কবর পর্যন্ত যতক্ষণ তোমরা নাও পৌঁছো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ক্ষেত খামার, ফসলাদি বিভিন্ন রকমের আকর্ষণ মানুষকে ভোলাই রাখে। কাল্লা সৌফা তা'লামুন, কখনো নয়, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সৌফা তা'লামুন, আমি আবার বলি, আল্লাহ পাক বলেন কখনোই নয়, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। এই যে পৃথিবীর মোহ আকর্ষণ, এটা সমস্ত গুনার মূল। যতই ওয়াজ নসিহত আমরা শুনি, বাস্তব জীবনে আমি নিজের জীবনে যদি এটা আমল না করি, বিশ্বাস না করি, তাইলে আমাদের জীবন ক্ষতির দিকে চলে যাচ্ছে। এবং আল্লাহক সূরা পরের সূরাতে আল্লাহ শপথ করতেছেন, কসম খাইতেছেন, ওয়াল আসর, সময়ের সাক্ষী বা জমানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। জমানার সাক্ষী বলতে যারা না বুঝেন, যেমন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এই যে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে চলে গেছেন, অসংখ্য মানুষ তাদের উম্মত সাক্ষী কি যে অধিকাংশ মানুষই ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। যেমন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, তখন দেখা গেল কি বড় বড় পণ্ডিত যারা জ্ঞানী ভালো মানুষ বটে, কিন্তু ওনার বয়সে ছোট, তারপরে সামাজিক যে একটা দুর্নাম বা সমালোচনা, এটার ভয়ে অনেকে ঈমান আনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, ইসলাম সত্য ধর্ম, সব কিছু জানা বোঝার পরেও ঈমান কিন্তু আনে নাই। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল আবু তালেব, নবীজির আপন চাচা। এমন আবু তালেব খুব ভালো মানুষ, এই আয়ামে জাহিলিয়াতের মধ্যে অনেক ভালো মানুষ উনি। কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ একজন সাব্যস্ত লোক, নেতা, লেনদেন, কাজ কারবার, মেহমানদারি, আচার ব্যবহার, কিন্তু ঈমান নসিব হয় না কেন? শেষমেশ অথচ নবীজিকে উনি সারা জীবন আশ্রয় দিয়ে রাখছেন, শেল্টার দিয়ে। উনি যতদিন জীবিত ছিলেন কুরাইশের কোনো যত বড় নেতাও সাহস করছে না ভাতিজার উপরে আক্রমণ, যে আবু তালেবের ভাতিজা কেমন ব্যক্তি তো বুঝিনি আপনারা। এই আবু তালেবের ইন্তেকালের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন যে চাচা, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি এই পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন, এই পবিত্র কলেমা পাঠ করে যান, এই ধর্ম গ্রহণ করেন, আপনার আখিরাতের উদ্ধার সুনিশ্চিত হয়। তখন উনি ধীর স্থির কণ্ঠে বললেন যে দেখো, আমি জানি তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, সবই আমি জানি, কিন্তু আমি কুরাইশ বংশের একজন সাব্যস্তর লোক, আমার প্রতাপশালী, আমার একটা মান সম্মান পুরা সমাজের মধ্যে আমার একটা আছে। এই মৃত্যুর সময় এখন তোমার ধর্ম নিয়ে বললে আমার নামে একটা বদনাম ছড়াইব, যে আবু তালেবের মতো একজন সাব্যস্তর মানুষ সারা জীবন বাপদাদা ধর্মের মধ্যে থাইকা মৃত্যুর সময় মুহাম্মদের ধর্ম নিয়ে মরল। আমাদের পৃথিবীতে, সমাজে, দেশে দেখবেন এরকম বহু ভালো মানুষ আছে, লোক ভালো, খারাপ না, কিন্তু এটা চিন্তা করে যে অমুক মুখে মুড়ি দিলেই তরিকা গ্রহণ কর, আমার মতো মানুষের লেগে এটা আসেনি। কি কথাটা ওরাই ফেলাই দিচ্ছেন? এমনি দূর থেকে ভালো জানে, এ তরিকাও ভালো, হানিফ হুজুরও ভালো, পীর সাহেবও ভালো, কিন্তু আমি মুড়ি দিতাম না। এই যে আমাদের এটা বড় সংকট। মানুষের যখন দুর্ভাগ্য হয়, নসিব যদি খারাপ হয়, তাইলে মানুষ এই মহাসত্যের আহ্বানে আসতে পারে। আমরা বারবার এখানে আসি, এখানে জন্মস্থান, এখানে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন মানুষ, আর এখানকার আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ প্রতিষ্ঠিত। তো যারা সুনসিব, যাদের তকদির ভালো, তারাই এটার সাথে
যে সংযুক্ত হইতে পারবে, সম্পর্ক রাখতে পারবে। পৃথিবীর কোনো দান্দা নাই, চান্দা নাই, বাটপারি নাই, চিটিংবাজি নাই, ধোঁকাবাজি নাই। তো এখানে মানুষ আসলে নুরানি হবে, আলোকিত হবে। তার একটা পৃথিবীতেই মানুষ বুঝে। মনে করেন যে একটা যে কোনো জায়গায় আপনি মনে করেন যে উপকার পাইতে গেলে আপনি যে কোনো হাসপাতালে যান, ওইখানে যদি আপনার একজন বড় ডাক্তারের সাথে আপনার খাতির থাকে বা মালিকের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তা আপনি ভালো সেবা পাওয়ার আশা করতে পারেন, যেহেতু আপনার এখানে লোক আছে। পৃথিবীর নিয়মিত এরকম, পৃথিবীতেই তো মানুষ এইভাবে যে কোনো জায়গায় আপনার বড় একটা, আমরা যেমন কুয়েত যখন আছিলাম তখন এরা বলতো, আরবিতে বলতে হবে, তোর যদি অবস্থা থাকে মানে মাধ্যম থাকে, বড় কোনো মদির থাকে না, তাহলে তোর সব কাজই সহজ। এনতিফি ওয়াস্তা আয়ু সাই সকল এমসি এমসি। তোর যদি বড় কোনো মাধ্যম থেকে অবস্থা থাকে, তুই কোনো কাজ করা সহজ। তাইলে এটা পৃথিবীতেই মানুষ, এটা প্রিয় সব মানুষ দেখতেছে, বুঝতেছে। আখেরাতের বিষয়ে বেখবর করে রাখছে মহাশত্রু শয়তান। আর কাজটা একবারেই সহজ। ভালো মানুষের সান্নিধ্য যাওয়া, তাদের কাছে বসা কোনো কঠিন কাজ না। যারা নবী রসুলের খাঁটি নায়েক, যত নবী রসুল আসছেন, মানুষ সমস্ত মানুষের জন্য আসছেন না? জি। মানুষে মানুষে বিভেদ করছেন তারা? মানুষের কাছে টাকা পয়সা চাইছেন নাকি? তো নবীর খাঁটি নায়েব যারা, প্রতিনিধি যারা, তারাও চান না। মানুষের যাইচ্ছা উপকার করতেই চান। তো বদনসিব তারা যারা আসতে পারে, অযথাই দূর থেকে সমালোচনা করে দূরে সরে থাকে, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা, অথবা মনে করে হয়তো আমার বয়সে অনেক ছোটো, অনেক রকমের প্রশ্ন, আর আমি কি কম জ্ঞানী নাকি? আমার মতো এরকম একজন বড় সর্দার, এরকম একজন মুরব্বী মানুষ, এর কাছে যাওন, এর অনুগত হন, এটা বদনসিব, সাংঘাতিক বদনসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওনার বয়োজ্যেষ্ঠ যারা ছিল, এরকম বহু লোক ওনার কাছে ইসলাম গ্রহণ করছে না, যাদের নসিব বালা করছে না, করছে, তারা নুরানি আলোকিত মানুষ হয়ে গেছে, সাহাবা হয়েছে। আর যারা করতে পারে নাই, তারা মাহরুম হয়ে গেছে, বদনসিব হয়ে গেছে। তা আল্লাহ পাকের কাছে আমরা যে কয়জন উপস্থিত হয়েছি, এটা বিনয়ের সাথে কাদাকাটি করা উচিত। আল্লাহর কাছে চাইতে হবে, তো চাইতে হবে না যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, কারণ আমি অক্ষম, আমার কোনো তো যোগ্যতা নাই। আমি তোমার কাছে তৌফিক চাই, আমি যাতে, তুমি যাদেরকে ভালোবাসো, তোমার এই প্রিয় মানুষদের সাথে যাতে আমি থাকতে পারি, তাদেরকে মহব্বত করতে পারি। আমল যাই হোক, এটা সবচেয়ে বড় কথা কি, মানুষের আকীদা, বিশ্বাস। ভালো মানুষের সান্নিধ্যে যাওয়া, তাদেরকে ভালো জানা, হ্যাঁ, তাদেরকে মহব্বত করা, তাদেরকে অনুসরণ করা, এটা হইলো সবচেয়ে একটা বড় ভাগ্যের বিষয়। একজন অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া করব। অসুস্থতা এটাও আল্লাহর একটা নিয়ামত। এটা মুসা আলাইহিস সালামের এক ঘটনার মধ্যে আছে যে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে অসুস্থতা দেন, রোগ ব্যাধি, বালা মুসিবত। তার চেয়েও বেশি ভালোবাসলে বলা হয়েছে যে কন্যা সন্তান দান করে, আরও বেশি ভালোবাসলে তার ঘরে মেহমান পাঠান, আরও সন্তুষ্ট হইলে ওই এলাকার প্রতি বৃষ্টি বর্ষণ করে। আমরা অনেক বিষয়, পৃথিবীর জীবন যে কোনো সময় ছেড়া চলে যেতে হবে। দেখেন, কারোর যদি গভীরভাবে এটা মনে বসে যায়, তাহলে আপনি আল্লাহরে ভয় করে আমি অনেক ভালো কাজ করতে পারবো এবং আল্লাহর ভয়ে কাঁদতে পারবো। আমাদের এই পৃথিবীর এই কান্নাটা একবারে সহজ। যে কোনো জায়গায় মনে করেন যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা স্পেশাল, নবীজির খাতিরে সমস্ত এই ভূমিকে, পৃথিবীকে মসজিদ তুল্য করা হয়েছে। আমরা যেখানে খুশি নামাজ পড়ে নিতে পারি, মাঠে ঘাটে, জঙ্গলে, পাহাড়ে, সময় হইলে, জমাতে না যাইতে পারলে জি পড়তে পারি, স্পেশাল। এবং পৃথিবীর এই সামান্য কান্না, বলা হয়েছে যে একবারে খাঁটি মনে আল্লাহর ভয়ে যে চোখের পানি ফালায়, তার এই সামান্য চোখের পানি কিয়ামতের দিন, হাসরের দিন তার নাজাতের কারণ হয়ে যাবে, উদ্ধারের কারণ হয়ে যাবে। এখন 5 মিনিট, 10 মিনিট বা শেষ রাত্রে বা যে কোনো সময় একটা নীরব জায়গায় আল্লাহর ভয়ে কান্দাকাটি করা, নিজের গুণাগুলি, অপরাধগুলি মনে করা,
মানুষের দেখানোর জন্য না, অভিনয় করার জন্য। সহজ না একবারে? জি। আমলটা কিন্তু সহজ, কিন্তু মহা সংকটের সময় যখন বিপদ হবে কেউ একটা নেকি দিবে না, ইয়া নাফসি বলবে, মহা কল্যাণের উপকারের কাজ হবে। যারা বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, যেটা মূল কাজ সবসময় আল্লাহর স্মরণে থাকবে। যেই কাজেই থাকেন, পৃথিবীর যে কোনো হালাল কাজে আপনি থাকেন, মনে মনে সবকে খেয়াল রাখবেন। আর আউলিয়া কেরামের দরবারে আসলে সবচেয়ে যেটা চেষ্টা করবেন, কথা যত কম বলবেন তত আপনার জন্য ভালো হবে। এখানে গীবত, শেখায়েত, পরের দোষ ত্রুটি, এই সেই আলোচনা সমালোচনা, এগুলি আদবের খেলা, এটি অলি আল্লাহরা পছন্দ করেন না। ব্যক্তিগতভাবে আমরা নিজেদের দোষেরই অভাব নেই, অর্থাৎ আমরা নিজেরা দোষ নিজেরা দেখি না আর কি। কারণ আমাদের মধ্যে যেমন কলব আছে, এই কলবের মধ্যে মহাশত্রু শয়তান থাকে, নয়তো আল্লাহর জিকির থাকে। তা আমরা কয়জন মানুষ আল্লাহর জিকিরে থাকতে পারি? আরেকটা আছে, আমাদের মধ্যে কুপ্রবৃত্তি আছে, নফস আছে। এটাকে পরিশুদ্ধ না করলে এটা কি করে, সব মানুষকে জোরে সুরে কুকর্মের আদেশ করে। কোরআন শরীফ আয়াতে সূরা ইউসুফের 13 পারার প্রথম দিকেই আছে, ওমা উবাররিউ নাফসা ইন্না নাফসা লাআমারাতুম বিসু, যে মানুষের কুপ্রবৃত্তি নফস মানুষকে জোরে সুরে খারাপের দিকে টানে। তো যা ইল্লা আমার রহিমা রব্বি, আয়াতের বাকি অংশ, আল্লাহ পাক যার প্রতি রহম করছেন, দয়া করছেন, একমাত্র তাকে কুপ্রবৃত্তি খারাপের দিকে নিতে পারে না। যেমন তার হাজারও চেষ্টা করে মানুষের হক নষ্ট করা, অবৈধ উপার্জন করা, হারাম কাজে লিপ্ত হওয়া, কুদৃষ্টি করা, কুধারণা করা, এই ধরনের যত রকমের হারাম কাজ আছে, এগুলিতে নফস কুমন্ত্রণে দিয়ে তাকে নিতে পারে না। তো এটা তো একটা পাওয়ারফুল অবস্থা আছে। নফস কয়েক প্রকারের আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না। তা নফসে আম্মারা, যেই নফস মানুষকে খারাপ কাজের আদেশ, এইরকমের স্বভাবের মানুষ অধিকাংশ বেশি নামাজ কালাম ইবাদত গুজার করলেও, কারণ এটা সাধনা করে পরিশুদ্ধ না করলে নিজে নিজে ভালো হয় না। এটাকে বলাই রাখে মহাশত্রু শয়তান। যে যেখান থেকে দেখছি আমরা এখানে আছি, উজু গোসলের দ্বারা দেহ পোশাক যেমন পাক হয়, আসেন গভীরভাবে চিন্তা করি, আমার মহাপ্রভু আল্লাহ, যিনি আমার হায়াতের মালিক, আমাকে জীবন দিয়েছেন, সব যার হাতে, আমি কি তাকে শুধু ওই আমার এই চামড়ার ঠোঁট দিয়ে আবাদত করি আমি সন্তুষ্ট হবো? এর সাথে কি আমার মনের কানেকশনটা মিলাইতাম না? দুটোটা মিলাই করতাম না? আমি তো আশরাফুল মাখলুকাত আবার দাবি করি, শ্রেষ্ঠ নবীর উম্মত। তো শ্রেষ্ঠ নবী যেই দিন, যে ইসলাম নিয়ে আসছেন, এটার মধ্যে কি খালি বাহ্যিক পবিত্রতার কথা আছে, অন্তর পবিত্রতার কথা নাই? বা অন্তর পবিত্রতার নিয়ম নীতি আছে না? তাইলে এই নিয়ম নীতি যদি আমি ফলো করি, অনুসরণ করি, তাইলে আমার দেহ পোশাক আশাক যেমন পাকসাফ হবে, সাথে সাথে আমার অন্তরও পরিশুদ্ধ হবে। তো পরিশুদ্ধ মানুষ হইলে তখন আমি নামাজে দাঁড়াইলে আমার এত শান্তি লাগবে, ভালো লাগবে, যে আর বইলে শেষ করা যাবে না। নামাজ মেরাজ তুল্য হবে। এবং এরকম নামাজ পড়তে পারলে কি হবে, আমি এই নামাজের মাধ্যমে আমার অন্তরের মধ্যে যে একটা আলো আসবে, নূর আসবে, আধ্যাত্মিক একটা শক্তি আসবে, পাওয়ার, এটার কারণে আমি পৃথিবীতে যে সময়টা আমি চলবো, গুনার কাছ থেকে আল্লাহ আমাকে বাঁচানোর তৌফিক দিবেন। এটা ওয়াদা করছেন আল্লাহ কোরআন শরীফে 21 পারার মধ্যে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তো সবার প্রতি বিনীত আহ্বান, অনুরোধ, যখনই আমরা বাড়িতে আসি, শোনেন, খবর পান, আল্লাহর রাস্তায় চলে আসবেন। এখানে কোনো ক্ষতির কিছু নাই। পৃথিবীর মানুষ সমালোচনা করে ফসাইলে কি আর প্রশংসা করলে কি বলে? পৃথিবীর সব মানুষ আপনার আমার প্রশংসা করলে আখেরাতে কোনো লাভ হবে? জি না। আর সবাই যদি নিন্দা করে আমার কোনো ক্ষতি হবে? না না না। পৃথিবীর কারোর আমলে আমি কবরে যাবো না, আমার আমলে আমি কবরে যাবো। আমার আমলে এই যদি এই বুঝটা দৃঢ় হয় যে আমার আমলেই আমি যাবো, আরেকজনের আমলেই আরেকজনে যাবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যার জন্য দোয়া চাওয়া হইতেছে, আল্লাহ যেন তাকে শেফায়ে আজেলা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করা হবে, এখন মোনাজাত হবে। আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, আর কাছে দৃশ্য দুরূদ শরীফ পড়েন সবাই।